কলকাতা সিটি সিভিল কোডের তরফ থেকে গ্রুপ ডি পিয়ন এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং ব্যাচেলর ডিগ্রি পাস যোগ্যতা থাকলে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকবে। আর চ্যানেলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো ফ্রেন্ডস, আবেদন করার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি রয়েছি যে সিটি সিভিল কোড কলকাতার এই অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই পেজে চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে যে নোটিশ রয়েছে, দেখতে পাচ্ছ নোটিশ ফর রিক্রুটমেন্ট অর ডিফারেন্ট ক্যাটাগরি। দেখতে পাচ্ছ 18/6/2024 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ডান দিকে ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এরপর তোমাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছ নিচের দিকে এখানে একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে ফর রিক্রুটমেন্ট 2024। ডান পাশে তোমরা এই পিডিএফ অপশনটি তোমরা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে সেখানে কিন্তু তোমরা পিডিএফ এর ভিতরে একটি তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করবে, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটি দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। সিটি সিভিল কোড কলকাতা দেখতে পাচ্ছ। এই পেজটি চলে আসার পরে এখানেও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি রয়েছে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ গাইডলাইন রয়েছে, ফটো সিগনেচার সমস্ত কিছু তোমাদের সেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে, আগে তোমরা ফর্ম ফিল আপ করেছো এই অফিসিয়াল ওয়েবসাইট থ্রুতে, তোমরা কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ লগ ইন যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড বসাবে, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। আর তোমরা যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে এর জন্য দেখতে পাচ্ছ এখানে রয়েছে নিউ অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছ, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করা মাত্রই তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। তো তোমরা কিন্তু নিচের দিকে এখানে আই এগ্রি এই অপশন তোমরা টিক করবে। টিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন করার ফর্মটি তোমাদের সামনে চলে আসবে পুরোপুরি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে লেখা রয়েছে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর স্টার মার্কস ম্যান্ডেটরি তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো পোস্ট অ্যাপ্লাইড ফর সিলেক্ট ওয়ানে ক্লিক করে তোমরা কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এখান থেকে সিলেক্ট করবে। গ্রুপ ডি পিওন ক্ষেত্রে আবেদন করলে এই অপশনটি সিলেক্ট করবে, স্টেনোগ্রাফার ক্ষেত্রে আবেদন করলে এই গ্রুপ বি অপশনটি তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ডোমিসাইল এখানে আদার অপশনটিতে ক্লিক করে অলওয়েজ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, কোন কাস্ট ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেখান থেকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবে। দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি রয়েছে, এখানে যে সমস্ত কাস্ট ক্যাটাগরি রয়েছে সেই সমস্ত কাস্ট ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের কাস্ট ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে। এরপর বলা হচ্ছে দেখতে পাবো পার্সন উইথ ডিসেবিলিটি, তোমরা যদি ডিসেবিলিটি পার্সন হও এখানে তোমাদের কিন্তু সিলেক্ট ওয়ানে ক্লিক করে ইয়েস করবে, তাহলে তোমাদের ডিটেলস দিতে হবে। আর যদি তোমরা ডিসেবিলিটি পার্সন না হয় তাহলে তোমরা অলওয়েজ সেখানে নো সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ ফুল নেম, কেমন তোমার ক্যান্ডিডেটের ফুল নেম অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ফুল নেম এখানে তোমরা টাইপ করে বসিয়ে দিবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফাদার্স নাম দিলে তোমরা অবশ্যই কিন্তু ফাদার সিলেক্ট করতে পারো, মাদার সিলেক্ট করতে পারো, এবং যাদের বিবাহিত রয়েছে তারা কিন্তু এখানে হাজব্যান্ড সিলেক্ট করতে পারো। কেমন, তো তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা সিলেক্ট করার পর তার নামটি কিন্তু এখানে তোমরা টাইপ করে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, কেন তোমাদের ডেট অফ বার্থ তোমাদের বসাতে হবে। এর জন্য তোমাদের যে ডে রয়েছে এখান থেকে ক্লিক করে তোমাদের ডে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর মান্থে ক্লিক করে তোমাদের যে মান্থ রয়েছে মান্থ এখান থেকে তোমরা সিলেক্ট করে, এবং ইয়ারে ক্লিক করে তোমাদের কত সালে জন্ম সেই ইয়ারটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। কেমন, দেখতে পাচ্ছ অটোমেটিকই ক্যালকুলেট হয়ে তোমাদের কিন্তু ইয়ারটি বসে যাবে এখানে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে সেক্স, ঠিক আছে, সেক্সে ক্লিক করে তোমাদের সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর তোমাদের মেল ফিমেলে তোমাদের কিন্তু সেক্সটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবে। এরপর বলা আছে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি অটোমেটিকই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে এখানে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে রিলিজিয়ন, কেমন রিলিজিয়ন অপশনটিতে ক্লিক করবে, এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করে তোমাদের কোন রিলিজিয়ন থেকে তোমরা বসবাস করো দেখতে পাচ্ছ এখানে রয়েছে বুদ্ধিজম, খ্রিস্টান, হিন্দুজম, ইসলাম, জৈনিজম, তোমাদের এখানে রিলিজিয়নটি তোমরা চুজ করে নেবে। এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, কেমন তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে তোমরা যেখানে বসবাস করো সেই পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস তোমাদের ফিল করতে হবে। ফিল করার জন্য তোমরা কি করবে, অ্যাড্রেস লাইন ওয়ান দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এই অপশনটি ক্লিক করে তোমাদের গ্রাম থেকে বসবাস করে তোমাদের গ্রামের নাম সহ সমস্ত পুরো অ্যাড্রেসটি তোমরা এখানে কিন্তু কমা দিয়ে বসিয়ে দেবে। কেমন, এরপর বলা আছে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট এখানে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে বিলং করে ডিস্ট্রিক্টের নামটি এখানে তোমরা বসাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ পোস্ট অফিস, কেমন তোমাদের পোস্ট অফিস, এই পোস্ট অফিসের নামটি তোমরা এখানে বসাবে। এরপর রয়েছে দেখতে স্টেটে ক্লিক করে অবশ্যই এখানে তোমাদের নিচের দিকে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এরপর বলা আছে দেখতে পাচ্ছ পিনকোড, তোমাদের পিনকোড এখানে বসিয়ে দেবে তোমরা। রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ 91+ দেওয়া রয়েছে, শুধুমাত্র তোমাদের অ্যাক্টিভ এবং ভ্যালিড 10টি সংখ্যার নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। কেমন, এরপর ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উপর দিকে চেকবক্স, এই চেকবক্স অপশনটি তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। কেমন, ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পুরোপুরি অ্যাড্রেসটি এখানে ফিল হয়ে যাবে। আর তোমাদের যদি অ্যাড্রেসটি আলাদা হয়ে থাকে তাহলে সেমভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস লাইনে তোমাদের অ্যাড্রেস বসাবে, ডিস্ট্রিক্ট বসাবে, পোস্ট অফিস বসাবে,
স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং পিনকোড এবং তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এরপর বলা আছে দেখতে পাচ্ছ ইমেল আইডি, কেমন তোমাদের একটি অ্যাক্টিভ মানে ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দিতে পারো, এটি ম্যান্ডেটরি বসিয়ে দিলেও তোমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। এরপর বলা আছে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, কেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এর জন্য তোমরা কি করবে, এখানে সিলেক্ট ওয়ান অপশনে ক্লিক করবে। যেহেতু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস যোগ্যতা হলে তোমরা এখানে আবেদন করতে পারো, তো তোমরা কিন্তু এখানে ক্লাস 8 পাস তোমরা এখানে সিলেক্ট করবে। 8 পাস অপশন সিলেক্ট করলে তোমাদের কিন্তু ক্লাস 8 পাসের যে তোমাদের দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে, ইউনিভার্সিটির নাম তোমাদের কিন্তু এখানে বসাতে হবে এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেই নাম্বারটি তোমাদের এখানে বসাতে হবে। এবং তোমাদের কিন্তু যদি পাস আউট হয়ে যাও এক্সামিনেশন, তাহলে তোমাদের কিন্তু 8 পাসের সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট তোমাদের কিন্তু দেখাতে হবে, কেমন। তো তোমরা কিন্তু এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টও তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, কেমন। মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সিলেক্ট করার পর তোমাদের কিন্তু মাধ্যমিকের যে বোর্ড রয়েছে, কেমন, সেই বোর্ডের নামটি তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ মাধ্যমিক কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেই পার্সেন্টেজটি অবশ্যই তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, কেমন। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ আর ইউ গভট সার্ভেন্ট অ্যান্ড হ্যাভ অবটেন নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটটা তোমরা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, এমপ্লয়ি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে তোমাদের কিন্তু সেই গভর্নমেন্ট সার্ভেন্টের দেখতে পাচ্ছ টাইপ অফ পজিশন, কোন পজিশনে তোমরা কাজ করছো সেখানে পজিশন তোমাদের এখানে বসাতে হবে, কেমন, টেম্পোরারি পার্মানেন্ট। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে সমস্ত কিছু তোমাদের কিন্তু ডিটেলস ফিল করতে হবে। আর তোমরা যদি এমপ্লয়ি ক্যান্ডিডেট না হও তাহলে অবশ্যই তোমরা এখানে নো সিলেক্ট করবে। এবং তোমরা যারা স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন ফিল করার পর দেখতে পাচ্ছ তোমাদের নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং এই অপশনটি তোমাদের কিন্তু শো করবে। তো তোমাদের এখান থেকে কিন্তু অবশ্যই ইয়েস অপশনটি তোমাদের চুজ করতে হবে। এরপর তোমাদের কিন্তু কম্পিউটার ডিটেলস, এখানে তোমাদের কিন্তু কোন কম্পিউটার কোর্স তোমাদের করেছো সেই কম্পিউটার কোর্স শর্ট হ্যান্ডের উপর সেখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু টাইপ করে বসিয়ে দিতে হবে, কেমন। এবং এখানে কিন্তু বলা আছে ডু ইউ নো দ্য অর্ডিনারি টাইপিং রাইটিং মিনিমাম স্পিড 30 ওয়ার্ড পার মিনিট, অবশ্যই তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টাইপ রাইটিং এখানে চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইংলিশের উপর। এখানে অবশ্যই তোমাদের কিন্তু ইয়েস ক্লিক করতে হবে এবং সেখানেও কিন্তু ডিটেলসটি মেনশন করে দিতে হবে দেখতে পাচ্ছ। এবং ডু ইউ নো দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড মিনিমাম স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস ক্লিক করতে হবে, কেমন। এবং তার ডিটেলসও ডান পাশে কিন্তু তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে, কেমন। তো ফ্রেন্ডস, যারা তোমরা স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে তোমাদের কিন্তু এই 3টি অপশন কিন্তু তোমাদের আলাদাভাবে এইভাবে ফিল করতে হবে। আর গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই অপশনগুলি ফিল করতে হবে না, আর বাকি সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু একই রকম থাকছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা গ্রুপ ডি পোস্ট সিলেক্ট করবে এখান থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাকি ডিটেলসগুলি সেম তোমাদের থাকছে। আদার কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হবে ইফ এনি, তোমাদের কিন্তু অবশ্যই আদার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে এখানে তোমরা কিন্তু টাইপ করে বসে দিতে পারো, আর যদি না থেকে থাকে অবশ্যই তোমরা সিম্পলি কিন্তু এখানে নো টাইপ করে দেবে, কেমন। এরপর বলা আছে দেখতে হবে পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট, অবশ্যই তোমাদের কিন্তু 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ডান পাশে আমি যেভাবে এক্সাম্পল দেখে দিলাম এইভাবে তোমরা তোমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করে নেবে। সেই পাসওয়ার্ডটি কিন্তু আবার দেখতে পাচ্ছ বলা আছে রি এন্টার পাসওয়ার্ড, এই বক্সে তোমাদের কিন্তু সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করবে। এরপর তোমাদের এখানে যে তোমরা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি কিন্তু এই ক্যাপচা কোড বক্সে তোমরা ফিল করার পর এখানে যে ডিক্লেরেশন চেক বক্স রয়েছে ডিক্লেরেশন চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রিভিউ করা এই ফর্ম ফিল করা পেজটি তোমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছ। এরপর তোমরা কি করবে, এখানে প্রসিড বলে যে অপশনটি দেখতে পাচ্ছ সমস্ত ঠিকঠাক থাকলে এই প্রসিড অপশনটিতে তোমরা ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আরো 3টি স্টেপ তোমাদের কিন্তু ফলো করতে হবে। আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের দেখতে পাচ্ছি স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের কিন্তু ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই তোমরা কিন্তু নোট করে রেখে দেবে, কারণ পরবর্তীতে তোমাদের কিন্তু রেফারেন্সের জন্য অবশ্যই লাগবে এখানে, কেমন। তো অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখন নোট করে রেখে দেবে, না হলে পরবর্তী তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা পাবে না, কেমন। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা এখান থেকে নোট করে রেখে দেবে। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই আপলোড ফটো অ্যান্ড সিগনেচার অপশনটি তোমরা আবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আপলোড করা পেজটি চলে আসবে। ফটোগ্রাফের সাইজ অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ 30 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সিগনেচারের সাইজ 10 থেকে দেখতে পাচ্ছ 20 কেবির মধ্যে হতে হবে। তো তোমরা কি করবে, এখানে যে ফটোগ্রাফ অপশন রয়েছে এখানে চুজ ফাইল অপশনটি দেখতে পাচ্ছ, চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের স্টোরেজে তোমাদের ফটোগ্রাফটি কিন্তু তোমরা চুজ করে নাও। চুজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে আপলোড অপশন যে দেখতে পাচ্ছ এই আপলোড অপশনটিতে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এইভাবে তোমাদের ফটোগ্রাফটি দেখতে পাচ্ছ আপলোড হয়ে যাবে এবং ফটোগ্রাফ আপলোডেড সাকসেসফুলি লেখাটি চলে আসবে, কেমন। এরপর
সেম ভাবে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে, সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু সিগনেচারটি তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর সেম ভাবে তোমরা এই আপলোড অপশনে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেম ভাবে তোমাদের কিন্তু সিগনেচারটি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর সেম ভাবে তোমরা কি করবে, এখানে গো ব্যাক টু মেনু এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরপর তোমার দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে। এর জন্য তোমাদের আপলোড ইউর স্ক্যান ডকুমেন্ট অপশনটিতে, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্যান অ্যাটাচমেন্ট টু বি আপলোডেড ইন জেপিজি ফরম্যাট 100 কেবি। দেখতে পাচ্ছ 100 কেবির মধ্যে সাইজে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। আপলোড করার জন্য প্রথমত তোমাদের বলা হচ্ছে এখানে এস প্রুফ। এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু যে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে কিন্তু তোমরা চুজ করবে। কেমন? এরপর বলা আছে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এডুকেশনাল এক্সাম প্রুফ হিসাবে তোমরা ফর্মটিতে যে কোয়ালিফিকেশন সিলেক্ট করেছো, যদি তোমরা 8 পাস কোয়ালিফিকেশন সিলেক্ট করে থাকো তাহলে অবশ্যই তোমাদের 8 পাসের মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে 100 কপির মধ্যে। যদি তোমরা 10th পাস সার্টিফিকেট কোয়ালিফিকেশন চুজ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু 10th পাস তোমরা কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে তোমরা আপলোড করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি এবি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, তোমাদের যে কাস্ট তোমাদের চুজ করেছো সেই হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটি কিন্তু 100 কপির মধ্যে চুজ ফাইল অপশনে তোমরা ক্লিক করবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু যে এস প্রুফ অপশনটি তোমাদের কিন্তু চুজ করেছি। চুজ করার পর দেখতে পাচ্ছ এই তোমরা কিন্তু ডান পাশে এই আপলোড অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। আপলোড অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ভাবে শো করবে যে প্লিজ ভিউ। দেখতে পাচ্ছ প্লিজ ভিউ আপলোডেড ডকুমেন্ট, তো এরকম লেখা কিন্তু শো করবে আপলোড হওয়ার পর। তো একই রকম ভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা আপলোড করে দেবে। কেমন? একই রকম ভাবে। তো ফ্রেন্ডস আমি আমার ডকুমেন্টগুলি আপলোড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি কিন্তু ডকুমেন্টগুলি আপলোড করে নিয়েছি। আপলোড করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্লিজ ভিউ আপলোড দেখতে পাচ্ছ এই লেখাগুলি তোমাদের সামনে কিন্তু শো করবে। তোমরা কিন্তু একবার এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের ডকুমেন্টগুলি আপলোড হয়েছে কিনা। এরপর তোমরা সেমভাবে কি করবে, এখানে গো ব্যাক টু মেনু দেখতে পাচ্ছ অপশন, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আবার তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এখন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছ এই ফি পেমেন্ট এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এই পেজটি চলে আসবে। তোমরা এখানে আই এগ্রি এই চেকবক্সটি ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্টেট ব্যাংকের থ্রুতে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ এই কয়টি প্রসেসের মাধ্যমে। তো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে পেমেন্ট দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো দেখতে পাচ্ছ গ্রুপ ডি পিওন, এখানে তোমরা কিন্তু সিলেক্ট করবে। কেমন? কোন কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছো সেই অপশনটি অবশ্যই তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ গ্রুপ ডি পিওন, তোমরা এসসি এসটি হলে এখানে এই অপশনটি তোমরা চুজ করবে এখানে। এরপর দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই তোমরা কিন্তু এখানে টাইপ করবে। এরপর বলা হচ্ছে যে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ হচ্ছে এখানে আবার কিন্তু তোমরা অবশ্যই টাইপ করে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে তোমরা বসিয়ে দিবে। এরপর বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, দেখতে পাচ্ছ সেম ভাবে তোমাদের কিন্তু নামটি এখানে তোমরা টাইপ করে বসিয়ে দিবে। এরপর তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমরা বসাবে। এরপর যেহেতু এসসি ক্যান্ডিডেটের জন্য আমি ফর্মটি ফিল করছি এর জন্য দেখতে পাচ্ছ 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু 200 টাকা ফি পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রিমার্কস, এখানে তোমরা কিন্তু কিছু টাইপ করে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমাকে ছেড়ে দেবে। এরপর বলা হচ্ছে এন্টার ইউর ডিটেলস, তোমাদের কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল অপশনই তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের এখানে নাম টাইপ করবে, এখানে নামের এখানে ডেট অফ বার্থের এখানে আবার তোমাদের ডেট অফ বার্থ তোমরা কিন্তু এই ক্যালেন্ডার থেকে চুজ করবে। এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার কিন্তু আবার এখানে তোমরা কিন্তু বসিয়ে দিবে। এরপর ইমেল আইডি, অ্যাক্টিভ ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে আবার বসিয়ে দেবে। কেমন? এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড দ্য এগ্রিড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এই চেক বক্সটি তোমাদের কিন্তু টিক করতে হবে। টিক করার পর এখানে বলা হচ্ছে এন্টার দ্য টেক্সট শোন, এখানে যে তোমাদের ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইপ করে তোমাদের বসাতে হবে। কেমন? বসানোর পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ডিটেলস ফিল করা অপশনগুলি তোমাদের সামনে চলে আসবে। এরপর তোমরা কিন্তু সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে আবার তোমরা কিন্তু এই নেক্সট অপশনটি দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনটি তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বর্তমানে এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে নেট ব্যাংকিং, তোমরা নেট ব্যাংকিং এর থ্রুতেও তোমাদের কিন্তু পেমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে এবং আদার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারো। এরপর তোমাদের অপশন রয়েছে দেখতে পাচ্ছ কার্ডের থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করতে, রুপে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের থ্রুতে। এরপর তোমাদের কিন্তু ইউপিআই থ্রুতেও দেখতে পাচ্ছ পেমেন্ট করতে পারবে এখানে। তো তোমরা যারা ইউপিআই থ্রুতে পেমেন্ট করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার ইউপিআই অপশন রয়েছে এখানে, এই ইউপিআই এই ক্লিক হেয়ার অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ চলে আসবে। তো তোমরা কিন্তু এখানে কি করবে, এখানে যে কিউআর অপশন রয়েছে কিউআর কোডের মাধ্যমে তোমরা যদি পেমেন্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কিউআর কোড অপশনটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ট্রানজ্যাকশন অ্যামাউন্টের এই কিউআর কোডটি দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু শো করবে।
এবং ভ্যালিডিটি থাকবে, দেখতে পাচ্ছ 5 মিনিটের ভ্যালিডিটি থাকবে। তো 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করবে। স্ক্যান করে তোমাদের কিন্তু পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরেই তোমাদের সামনে কিন্তু প্রিন্ট রিসিপ্ট অপশনটি তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা কিন্তু অবশ্যই পেমেন্ট করার পর এই প্রিন্ট রিসিপ্ট অপশনটি প্রিন্ট করে তোমরা কিন্তু রেখে দেবে। প্রিন্ট করে রেখে দেওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে তোমাদের যে 72 ঘন্টা তোমাদের ওয়েট করতে হবে, তারপর তোমাদের এই পেমেন্টের ডিটেলসগুলি আপডেট হবে, তারপর তোমরা কিন্তু ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো পেমেন্ট করার পর তোমরা কিন্তু প্রিন্ট রিসিপ্টটি তোমরা কিন্তু প্রিন্ট করবে। প্রিন্ট করার পর অবশ্যই তোমরা কিন্তু 72 ঘন্টার জন্য তোমরা কিন্তু ওয়েট করবে, অর্থাৎ মিনিমাম তোমরা কিন্তু 3 দিন ওয়েট করে 3 দিন ওয়েট করার পর তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আবার কিন্তু তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কিন্তু যে অপশনটি তোমাদের সামনে ছিল যে ফিল্ড ইন ফর্ম, সেই ফিল্ড ইন করা ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবে। কেমন? তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি ফিল করতে পারবে, এবং কোথাও তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।